ইরানের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে ইরানে, চরুন বিস্তারিত জেনে নেই। ইরানে মূল টার্গেট হল শুরুতে বিক্ষোভ করে পরে সিরিয়ার মতো গৃহযুদ্ধ লাগানো। এজন্য সিরিয়া থেকে ইসরায়েলপন্থী কুর্দি সেকুলার জঙ্গি ঢোকানো হয়েছিল। এরদোগানের সহায়তায় এদের বিষয়ে রিয়াল টাইম ইন্টেলিজেন্স পেয়ে এদের সবাইকে হত্যা করেছে ইরান সরকার। গতকালের বিক্ষোভে টার্গেট ছিল সামরিক স্থাপনা ও থানা দখল করা, তবে ইরানি বাহিনী আগে থেকে প্রস্তুত থাকায় তা সম্ভব হয়নি। বাংলাদেশে পলিটিক্যালি ইলিটারেট লোকের আধিক্য রয়েছে। এরা সুদানের প্রো ইসলামী সরকারের বিরুদ্ধে ইসরায়েলপন্থীদের বিক্ষোভ নাটক ও ক্ষমতা দখলকে সেলিব্রেট করেছিল। এখন এরা ইরানের পতন দেখার অপেক্ষায় আছে। তবে তুরস্ক ও সৌদি আরব জানে ইরানের পতন হলে পরবর্তী টার্গেট তারা হবে। যাই হোক, ইরানের জনগণের জন্য আফসোস। তাদের ৪৫ বছরের স্ট্রাগল আছে, ত্যাগ আছে। ইসলামী সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশটি স্যাংশনের শিকার, তাই প্রচুর সম্পদ থাকার পরেও তাদের জীবন কষ্টকর। এই সুযোগ কাজে লাগিয়ে দেশটির তরুণদের সেকুলারিজমের পথে টানা